জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নুরনাহার জলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের উন্নয়ন যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। এ তাণ্ডব যারা করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে। বৃহস্পতিবার 25 জুলাই সকালে কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনকারীদের যেমন দাবি ছিল তার থেকে বেশি পূরণ করা হয়েছে, তাহলে এখনো কিসের আন্দোলন? তাদের দাবি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়েছে, যা ধ্বংসযজ্ঞকে সুযোগ করে দিচ্ছে। বাংলাদেশে সম্পূর্ণ অগণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, এটি বিশ্বের কাছে প্রমাণিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে আসল গণবিরোধী, রাষ্ট্রবিরোধী। জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই, যে কারণে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র জনতাকে খুন করা হয়েছে। এসব তথ্য বিদেশিদের কাছে গেছে। স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এখন এই বিষয়ে কথা বলবে। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে বিএনপির 2000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতিতে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম স্থগিত ছিল। আগামী 28 জুলাই থেকে আবারও শুরু হবে কলেজে ভর্তির কার্যক্রম। ভর্তি প্রক্রিয়া চলবে 1 আগস্ট পর্যন্ত। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী 6 আগস্ট মঙ্গলবার শুরু হবে। গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ঢাকার বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ দেখে কূটনীতিকরা স্তম্ভিত হয়ে গেছেন। তারা এই ধরনের তাণ্ডবের তীব্র নিন্দা জানিয়েছেন। বুধবার 24 জুলাই সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী একথা জানান। এর আগে বিকেলে বিদেশি মিশন প্রধান ও কূটনীতিকদেরকে নিয়ে সম্প্রতি দুষ্কৃতকারীদের বিভিন্ন স্থানে তাণ্ডব লীলায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়ায় ঢাকায় 4টি স্থাপনা পরিদর্শন করেন মন্ত্রী। সরকারি বেসরকারি অফিস, ব্যাংক আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বেলা 11টায় শুরু হয়েছে, চলবে বেলা 3টা পর্যন্ত। ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ আজও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকছে, অর্থাৎ দিনের বেলায় 7 ঘন্টা কারফিউ শিথিল। জনপ্রশাসন মন্ত্রণালয় গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে জানায়, বুধবার ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের জন্য বেলা 11টা থেকে বেলা 3টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।